আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। অনেকেই চুলের কালার পছন্দ করেন কিন্তু বাসায় পছন্দ করেন না, কিংবা অনেক বেশি টাকা লাগে, কিংবা রেগুলার রাখতে চান না। পছন্দ করেন কিন্তু রেগুলার আবার রাখতে চান না। তো সেই অনুযায়ী আজকে আমি কিছু কালার নিয়ে আসছি, যে কালারগুলো আপনি আপনার চুলে ব্যবহার করতে পারবেন এবং যেটা আপনি যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারবেন, যেটা ওয়াশ করলেই চলে যাবে। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কালারে। কালারগুলো হচ্ছে এই যে সুন্দর সুন্দর গোলাপি কালার, তারপর আছে এখানে বেগুনি কালার, তারপর আছে সবুজ কালার, তারপর আছে নীল কালার। সবার আগে আমি গোলাপি কালারটা ইউজ করছি। একেবারে ইজি, কথা না বাড়িয়ে সরাসরি কালারে চলে যাচ্ছি। অল্প কটা চুল নিয়ে নেব, মানে আপনার পছন্দ মতো। আপনি যদি মনে করেন যে আমি একটু বেশি করে নেব তো বেশি করে, যদি মনে করেন আমি চিকন চিকন করে অনেকগুলো কালার করব তো অনেকগুলো করতে পারেন। তো আমি এক সাইড থেকে অল্প করে নিয়ে নিলাম। ফার্স্টে দেখি কি হয়। যেটা করতে হবে, এই রং যেহেতু আমি কোথায় চাচ্ছি, রংটা চাচ্ছি হচ্ছে উপরে, সো এটা উপরে হবে, এটা নিচে বসিয়ে দিতে হবে এবং এটাকে এভাবে আস্তে করে নিয়ে মাঝে বরাবর নিয়ে চাপ দিয়ে ধরে আস্তে করে এভাবে নিয়ে আসতে হবে। টান দিয়ে নিয়ে নেব। আমি আবারও একবার নেব, কারণ আমি কালারটা গাঢ় চাই। ওকে, সো আমার দেখতে পাচ্ছেন যে গোলাপি কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আমি গোলাপি কালারটা যেটা করব, এই সাইডেও গোলাপি একটা নিব। ওকে ওকে, সেম ভাবে জাস্ট আমি এভাবে টেনে লাগিয়ে নেব। মাছ বরাবর ধরতে হবে এটাকে। এই তো, এভাবে ধরে জাস্ট টান দিয়ে, এই তো আমি আবারও বসিয়ে নিচ্ছি সুন্দর করে। ভেতরের স্প্রিংয়ে যদি চুল বেঁধে যায় তাহলে একটু ঝামেলা হবে, তাই যেটা করতে হবে, এটাকে সাবধানে বসাতে হবে এবং মাঝে বসাতে হবে, স্প্রিংয়ের মধ্যে না। মাঝে বসিয়ে আস্তে করে এই যে এভাবে টেনে নিতে হবে। ইয়েস, এটা ভালো লাগছে। একটু হালকা করে নিয়ে নিই। আর এই যে আমার এটা সুন্দর গোলাপি হয়ে গেছে। এটাও দুই পাশ আমার গোলাপি গোলাপি হয়ে গেছে। গোলাপির পরে আমি পার্পল কালারটা নিব। গোলাপির পরে পার্পল নিলে তো প্রায় সেম হয়ে যাবে, এই জন্য আমি এখন ব্লুটা নিয়ে দেখি একটু। ব্লুটা আমি এই পাশ থেকে ফার্স্টে নিই এবং অবশ্যই অল্প চুলের, যেহেতু আমার ভেতরে দরকার নেই, তো আমি সাইড থেকে উপর থেকে আমার ব্লু কালারটা করব এভাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা জড়ি জড়ি হয়ে কালারটা চলে আসছে। কালারটা একটু জড়ি জড়ি টাইপের, খুব সুন্দর। যেহেতু কালো চুল, নীল রং, একটু একটু সময় লাগবে। এটা উল্টে যায় ভেতরের এটা, তাই যখন ইউজ করবেন তখন একটু চাপ দিয়ে হালকা ছেড়ে দিয়ে আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে, তাহলে এটা সমস্যা হবে না। যেটা দেখলাম কয়েকবার ইউজ করে, একবারে টান দিলে জিনিসটা উল্টে যায়। সো এই যে
এখানে একটু এই যে উল্টে গেছে, ছেড়ে দিলাম, আবার একটু নিয়ে আসলাম, ছেড়ে দিয়ে এই যে উল্টে গেছে, আবার একটু ছেড়ে দিয়ে আবার একটু নিয়ে আসলাম, উল্টে গেছে, সোজা করে আবার আবার এভাবে করলে তাহলে মনে হচ্ছে একেবারে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে, এবং ফিনিশিং দেওয়ার সময় বেশি চাপ না দিয়ে আস্তে করে পুরোটা নিয়ে আসতে পারবে। এই যে এখন সুন্দর হয়েছে, কিন্তু কয়েকবার টান দিয়ে আমি এখানে কালারটা সুন্দর করে নিয়ে নিলাম। সো দেখতেই পাচ্ছেন আমার গোলাপি সাথে নীল হয়ে গেছে সুন্দর। এরপর গোলাপি নীল নেওয়ার পর আমি কি কালার নেব? গোলাপি নীল পার্পেল। গোলাপি আর পার্পেলটা প্রায় কাছাকাছি কালার, তারপর আমি একটু নিয়ে দেখবো যে এটা কেমন হয়। এটা হচ্ছে গোলাপি, এটা হচ্ছে নীল। এখন আমি নেব পার্পেল এখান থেকে। সেম ওয়েতে ধরে আস্তে করে টেনে টেনে সো আমার 3টা কালার হয়েছে, গোলাপি, তারপর নীল, তারপর পার্পল। সুন্দর। আরেকটা কালার আছে এখানে। সো এই কালারটাকে আমি এখানে লাগিয়ে দিই অল্প করে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারগুলো সুন্দরভাবে বসে গেছে। সো আপনারা চাইলে এভাবেই বিভিন্ন রকমের কালার কিন্তু করতে পারেন আপনাদের চুলে। যেমন গোলাপিটাকে আমি আরেকটু গাঢ় করে নিলাম। সো গোলাপি হয়ে গেল, এখন আমি অল্প করে নীল নেব। ও আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এটাকে এভাবে ধরে চাপ দিয়ে যদি লাগিয়ে নেওয়া যায় একদম, তারপরে টান দিলে এটা আর তাহলে ছোটে না। এটা এখন আর ছুটছে না, এটার ভেতরের এটা যে বারে বারে উল্টে আসছে, এটা আর উল্টে আসবে না যদি এটাকে মাঝখানে নিয়ে চাপ দিয়ে সেট করে লাগিয়ে দিয়ে তারপর টান দিয়ে এক টানে করা যায়। তাহলে এই যে সবগুলো তার মানে এরকম হবে। বাও, এটা খুব চমৎকার, বুঝতে পারলাম এতক্ষণ পরে। সো 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 আমি এটাকে আরেকটুখানি কালার উপর থেকে নেব। ওকে, এবার তাহলে আমার নীল শেষ হয়ে গেল, নীলের কাজ শেষ। এবার পার্পল, 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 এই সাইডে পার্পল, এই সাইডে আমি পার্পল লাগাই নি। সো আমি এখন এই সাইডে পার্পল লাগাবো।
এটা হচ্ছে সহজ সিস্টেম। মাঝে নিয়ে এভাবে টান দিয়ে, ব্যাস ব্যাস হয়ে গেছে, আর দেখাতে হবে না। সো এই হচ্ছে ব্যাপার। যারা হচ্ছে ওয়ান টাইম কালার করতে চান, এটার একটা ব্যাপার আছে। আপনি যদি সাবধানে না ইউজ করেন, এটার ভিতরে স্ক্রু আছে, স্প্রিং। এই স্প্রিংয়ে যদি আপনার চুল আটকে যায় তাহলে আপনার চুল ছিঁড়ে যাবে, যেমন আমার এই যে চুল ছিঁড়ে গেছে। সো একটু সাবধানে, আপনি যদি, আমি একটু চুল বেশি নিয়েছি, আপনি একটু চুল অল্প অল্প করে নিয়ে ভেতরে এই যে এরকম অল্প করে নিয়ে ভেতরে মাঝখানে দিয়ে এই যে এরকম মাঝে দিতে হবে একদম, তারপরে এভাবে আটকে দিতে হবে, তারপরে এভাবে টান দিয়ে করতে হবে, তাহলেই আপনি সুন্দর মতো কালার করতে পারবেন। সো যারা যারা এই কালারগুলো ইউজ করতে চান তারা তারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখে নিতে পারেন, তাতে করে ইউজের সিস্টেমটা বুঝে নিতে পারবেন। সো 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 এই যে, আর আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু কার্লি চুল বা সিল্কি চুল যে কোনোটাতেই ইউজ করা যাবে। সব দিক থেকে দেখিয়ে দিলাম, আশা করি কালারগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারেন এবং সেই সাথে নিয়ে ইউজ করতে পারেন এবং এনজয় করতে পারেন সুন্দর সুন্দর কালারগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। অ্যান্ড অফকোর্স আপনারা সবাই জানাত প্রামাণিক ব্লগসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন সেখানে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো টাটা, বাই বাই।